আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে 5টা খণ্ড করে পাক পাঞ্জাতন তৈরি করা হলো, কিন্তু তার মধ্যে একটা মেয়ে 4 জন পুরুষ কেন? একটা প্রশ্ন খুব কঠিন বাবা। এটার 2টা দলিল দেব তোমারে। একটা হলো কাগজের দলিল, আর একটা দিন তোমাকে আধ্যাত্মিক দলিল। আমার মা ফাতিমা যেই নূরে তৈয়ার, এই নূরের নাম হলো তাজাল্লি নূর, নূরে তাজাল্লি। খুব ভালো ভালো কথা কইছে, বৈশা বৈশা শুনলাম, খুব ভালো লাগছে। তার মধ্যে আমার কোনো দোষও দেখেছি, দোষের অভাব নাই, দেখাইব না? আমার আমার হলো খাতাপত্র লয়ে গান গাই, হ্যাঁ গায় না, হ্যাঁ করলাম খাতা উঠে চোখের সামনে দিয়ে লইছে, দেখছি জাজরে কয় শুয়ে রে আপনার গোয়া একটা সেদ, কত সেদ এগুলো অভাব নাই। আমি তো বিয়া বুড়া মানুষ, অন্তরে নিচে চাইলে দেখি, তুমি তো একটা চোখের সামনে নিয়ে লইছো। ওইলে একটা অলক্ষা বইতে যদি চোখের সামনে লই লই আমরা চেয়ে দেখে এই অভ্যাস হয়েছে। আমার কয় খাতা লইয়া গান গায়, শুনো বিয়া ইউটিউবের ইউটিউবের যুগ। এটা কথা যদি কই, যদি ভুল হয়ে যায় হইতেই পারে কি? এটা প্রশ্ন করছো, আমার মুখ আসতে আছে, তারপরে ভুল হইতে পারে, কারণ ইউটিউবের মধ্যে যাইতেছে কথাগুলো। একটু দেখে দেখে কইছি, নিলে এদিকে দোষ হয়ে গেছে গা। আমি দেখা প্রশ্নের জবাব দিচ্ছি, তুমি তো বেবাকে দেখা কইতে চাও, হেরার দোষ নাই। হ্যাঁ গান কই দেখা, খাতা উল্টে দেখা, সবই দেখতেছে। চোখ বুঝা গান গান গামনি, চোখ বুঝা গান কে বুঝে দিলে হ্যাঁ পড়া যান, নন্দ বইতে কানা বইতে। আমরা তো অন্ধ না, তুমি লেহা পড়া যান, আমি লেহা পড়া যান, দেখে দেখে গেলে সমস্যা কি? আমি 3বার গান গাইছি, ওই জায়গায় নূর গাইছি, এই জায়গায় কার গাইছি, ওইখানে নূর গাইছি, আবার আজকে কার গাইতেছি, এর গায়ে হেমা সময় খেপছে। তুমি 3 বছর গাইছো না 6 বছর গাইছো, জিগাইতে গেছি আমি, জিগাইছি বাবা তুমি নূর গাইছো না কার গাইছো না উকুর গাইছো, জিগাইছি আমি না? কোনোদিন দোয়েল দে ফোন দা কইছি বাবা তানিয়া সরকার কোন গান গাইছে, কি পালা দিছে, পালার ক্ষেত্রে যেই কথা আইছে আমার হেডা কইছি নাকি? এটা যদি তোমার ভাগে কম পড়ে, দোষ তো আমার না, আমার দোষ। কয় লালন সাইজের গান ভুল ধরবো? হ্যাঁ, জন্মের মধ্যে ভুল আছে, জন্মে ভুল থাকতে পারে, আমি তো গানের ভুল ধরি নাই, আমি তো গানের মধ্যে কোনো প্রশ্ন করছি কি বাবা, ঠিক নেই? এই বিধি গান লইছি না নাকি? এই ক বছর নূরকার গান গাইছাও কি দিয়ে, আমি তো বুঝলাম না। 3বার বলে গাইছে, এমন কথা কই গান গেছি নাকি? আল্লাহ জানে, কাগজ লোকে গেছে এত কইতেই না। আজকে বাপের লগে বসো, বাপের লগে কথা সোজা বাংলা কইব। আমি হলো 3বার নূর কার গাইছি, তুমি 3বার না 50বার গাও, হতো আমার কিছু আহে যায়। লালন সাইজের গান আমার মতো হেমার সঙ্গে ভুল ধরবো তো দূরের কথা, ভুল ধরার ক্ষমতা নাই। আমি তো গানের ভুল ধরি নাই, গানের মধ্যে প্রশ্ন করছি তোমার, ঠিক আছে নি বাবা? ঠিক, গানের মধ্যে প্রশ্ন করছি, গানের ভুল ধরছি, ভুল ধরি এমনি কয় কি? আমি মনে করছি চোখ গেছে, অন্তত কানও গেছে, সবই গেছে। আবারে চোখ কান ঠিক রাখো, আন্তরিক সময় আছে, গুরুর কর্ম করো, চোখ কান ঠিক রাখো, নাহলে খাতা যে চোখের সামনে নিয়েছে আর কদিন পরে এমন দেখবা না। সময় থাকতে প্র্যাকটিস করো, বয়স তো কম না আমার, অন্তরিক চাইলে সবই দিই। ধন্যবাদ। কয় হেমায় সরকার একটু খেপছে, জাহি জুহিতে না বাবা আমি খেপি না, বাংলাদেশে কোনো বইতে কই তার আমি খেপি, আমার বাপটা এইরকম, ওই যে মেধা বইতে মতো ওই যে বইয়া বইয়া ঝিমা ঝিমা গান গাওয়ার অভ্যাস আমার নাই। আর আমার সাইডে কোনো বইতে মেধা বইতে বললে ও দেখলে আমার খারাপ লাগে, আমার লগে লোক টাইট বইতে লাগে, শক্ত বইতে, যেটা জাহি জুহিতে ঠিক না? তারপরে ধন্যবাদ। এই আমি কারের কথা কইছি, এক কারে গুনা গুনা সব কার করে দিছে, একটু নাচি গেল তার তুমি ওটু কইতে না কি? নাচি গেলে কইতো হে হে, কিন্তু চোখ পূজা করে নাই, খাতা দেখে কইছে, কইছে না? তো সব দোষ আমারই, আমি খাতা দেখি, উনি দেখে না আর কি, আমি কইতারি না, হেরাও দেখে কইসাও। তাইলে বাবা
তোমারও দেখা লাগে আমারও দেখা লাগে, দেখে না ভালো, দেখে দেখে ক বলো ভুল হওয়ার সম্ভাবনা কম। কি রিপন সাধু ঠিক আছে নি? কালকে আমি বাড়ির কিনারে যাও রেলি দেখে। এইবার কামুর একটা দিচ্ছে আমারে, ভয়াবহ কামুর। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক 5 খণ্ড করলো আল্লাহ, 5 টুকরা করলো, তার মধ্যে 1 টুকরা মাইয়াকে। এটার জবাব কইতে বল, এই ঠিক না? কামড় তো ভালো কামড় দিছে। আমার নবীর নূরকে সৃষ্টি করে আল্লাহ তারে রাখলো। এরপরে 3টা নূরের হিজাব পার হওয়ার পর নবীর নূরটাকে 3টা নূরের হিজাব পার করলো। পার করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নূর রূপে আখ্যায়িত করলো। এরপরে সে সর্বশ্রেষ্ঠ নবী, সবার আগে সৃষ্টি এবং সবার লাস্ট এলো। কারণ একটা কথা আমার ভালো লাগে নাই, কই আল্লাহর আকার নাই। এটা কইছে কিন্তু আল্লাহর আকার নাই। এই বাজাই স্টাইল করে নতুন কথা কয়ে যায়। আল্লাহ হলো নিরাকার। নিরাকার কাগো কাছে, কানাগো কাছে, জাগো চোখ আছে থাকো কাছে, আল্লাহ নিরাকার না। আল্লাহরে দেখা যায়, আল্লাহরে ধরা যায়। আল্লাহ বলেছে এই দেশে থাইকা যে আমি আল্লাহকে দেখলো না, জানলো না, চিনলো না, কাল হাসরে মাঠে ওই বান্দা আমি আল্লাহকে দেখবে না, চিনবে না। কার সামনে কি গবুজ জাগাওনি? আল্লাহ কইছে আমারে দেখা যায়, উনি কই দেখা যায় না। আল্লাহ দেখে যাইতে কইছে। এটা কথা কই বাবা, রাগ হইেন না। এই আল্লাহ তো নিরাকার, এটা কইছে না? কইছে। পানির কোন আকার আছে নি বাবা? পানি নিরাকার না? পানি তো নিরাকার, যেই পাত্রে যায় ওই পাত্রের রঙই ধারণ করে, কি ঠিক না? হ্যাঁ। আমি যদি কই পানির আকার আছে, তাহলে আপনারা মারবেন না? এর দলিল ছাড়া কথা না। তাহলে কেমনে আছে বাবা? ওই যে মাছ বাজারের কিনারে মেশিন গুলা পাওয়া যায় বেশি। অনেক মাছ বাজারের পাশে একটা মেশিন আছে, এটা বরফ বানায়। সেটা না বরফ? চিনেনি বরফ? আচ্ছা, বরফ বানায় কি দিয়া? পানি দিয়া। এই তো ধন্যবাদ। পানি দিয়া বানায় না? পানির কোন আকার আছে? যখন ওইটা বরফ কলে যায়, বরফের মেশিনে ঢোকে, তখন ওই মেশিনে ওটাতে জমাই আকার দেয় না বাবা? দেয়নি। গোল, চেপটা, চিকন, আয়তাকার, বর্গক্ষেত্র যতটুকু লাগে ততটুকু। আসলে কিন্তু পানি নাকি? পানি না, ছিল পানি, এখন হয়েছে বরফ। যখন পানি ছিল তখন আকার ছিল না, এখন বরফ হয়েছে, এখন তার আকার হইয়া গেছে। আল্লাহর আকার নাই, নিরাকার। যদি ওই রকম বরফ কলের মতো কলে ফালাইতে পারে, তাইলে আল্লাহর ওই রকম আকার দিয়ে দেখা কি কয় না কয় পাগলে? হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলতেছে, ধর এটা ধর, গান পরে গাই কথা। যেই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নাম নিতে নিতে, আমার জিকির করতে করতে আমার হইয়া যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার কথা না, আমার বাবার কথা না, হাদিসের কথা। ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত, যেই হাত দিয়ে সে ধরে। ওই বান্দার পাও আমি আল্লাহর পাও, যেই পাও দিয়ে সে চলাফেরা করে। ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ, যেই চোখ দিয়ে সে দেখে। ওই বান্দার কান আমি আল্লাহর কান, যেই কান দিয়ে সে শোনে। ওই বান্দার পাও আমি আল্লাহর পাও, যেই পাও দিয়ে সে চলাফেরা করে। আল্লাহ আল্লাহ করতে করতে যেই মানুষটা আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য হয়, ওই মানুষটা তোমার আমার মতো মানুষ থাকে না। ওই মানুষটার নাম হয় অলি। আল্লাহ অলি আল্লাহ অলি আল্লাহ অলি আল্লাহ। অলি আল্লাহ হলো আল্লাহ রঙে রঞ্জিত। এই জন্য বাবা, অলি আল্লাহ যারা, তারা আল্লাহ পরিষদের সদস্য, আল্লাহর প্রতিনিধি। তাগো কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়ে যায়। আল্লাহ কি বেশি দূরে নি? কেনা কইছে হাদিস কুদসি। আমি নিজে পড়ছি, মানুষের বানাই না কথা না। আমার একটা অভ্যাস আছে বাবা, আমি লোক গান কম থাকলে রাত ভরে বই পড়ি, এটা একটা স্বভাব। কোনোদিন পড়তে পড়তে 2টা আড়াইটা বাজে, কোনোদিন পড়তে পড়তে ফজর আজান দিয়ে দেয়।
পরে নামাজ পড়ে যে ঘুমাছে। আগে যা পড়ছি বাজান সব মনে রয়েছে, এখন যা পড়ি রাত পুরা পড়ি সকালে মনে থাকে না। তখন মনে করি হেমায়ত সরকার আগের হেমায়ত সরকার নাই। হাদিস কুদসির মধ্যে আল্লাহ কইছে কাল হাসরে মাঠে এক শ্রেণীর মানুষ আল্লাহরে কইব আল্লাহ আমাকে ভাত দাও খিদা লাগছে। আল্লাহ ডাক দিয়া কইব এই তানিয়া তুই ভাত চাস আমার কাছে, মাংস চাস, আমি তোর বাড়িতে একদিন খাইতে গেছিলাম, তুই আমারে খাওন দাস নাই। ও বাবা আল্লাহ কি খায়? খায়? আল্লাহ কি ঘুমাসে? আল্লাহ কেমন কথা কইল? আরেকজন লোক যে কইব আল্লাহ আমাকে পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও। আল্লাহ ডাক দিয়ে কইব হেমায়ত তুই কি চাস আমার কাছে? হেমায়ত সরকার কইব আল্লাহ আমার একটু পানি দাও। আল্লাহ ডাক দিয়ে কইব আমি তোরে পানি দিব না। হেমায়ত সরকার প্রশ্ন করবো আল্লাহ তুমি পানি দিবা না কে? আমার আল্লাহ কইব হেমায়তে একদিন আমি আল্লাহ তোর বাড়িতে পানি খাইতে গেছিলাম, তুই আমারে পানি দিস না, এই জন্য আমি তোর আজকে পানি দিব না। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছে কুলফু আল্লাহ হুয়াহাদ আল্লাহ হুসামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি লা শরীক, আমার কোনো শরীক নাই, আমার আহার নাই, নিদ্রা নাই। তাইলে আল্লাহ খাইতে চাইলো কারণটা কি? আল্লাহ কবে গেছে আমার বাড়িতে? আমি জিজ্ঞেস করুম আল্লাহ তুমি তো খাও না, কবে গেছিলা? তখন আল্লাহ বলবে হেমায়তে তোর বাড়িতে আমার এক বন্ধু গেছিল একদিন একটু খাবারের জন্য, তোর বাড়িতে আমার একটা আশেক গেছিল, একটা পাগল গেছিল, তোর বাড়িতে আমার একটা বন্ধু গেছিল একটু পানির জন্য, তুই ওরে পানি দেস নাই, তুই যে পানি দেস না এই জন্য আমি আজকে তোরে পানি দেব না। তুই তো জানোস না ওই বন্ধু আমার, আমি তার, ওই বন্ধু আমার থেকে আলাদা। দয়াল বাবা কালুসা আলাদা না, দয়াল বাবা কালুসা আমার আল্লাহ পরিষদের সদস্য, যাতে খোদা সে পড়ছে আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহ রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য যারা হয় বাবা তাকে দেখতেই হয়, আল্লাহরে দেখার দরকার পড়ে না। আর তোমার কি আল্লাহ দেখতে বেশি দূর যাওয়া লাগে না। যেভাবে প্রশ্নটা বাবা পান আস্তে আস্তে কথায় কথায় একটা ভাবের মধ্যে চলে গিয়েছিলাম। তাহলে আমার বাজার আমারে বলল আপনি আমার অনেক কিছু করছেন, কিছু কই নেই বাবা, আমি তোমার প্রশ্ন না করলে তুমি এইভাবে জবাবটা দিতে না। কি বাবা দিতে? কার কয় প্রকার কি কি এটা তো আর তুমি কইতে না, এই জন্য তোমার প্রশ্নটা করছি। রাগ হইও না, গোসা করো না মানুষ, কারণ আমি রাগের বয়েছি না। আমার একটা কামড় আমার দিছে শেষে তো অনেক কই জম দিছে যাবই না। আমার একটা নাতি আছে 1.5 বছর বয়সের, নাম জানি কি রে, আব্দুল্লাহ হোসেন, আমার স্বাস্থ্য নাতি। বাস্তব কথা তা নিয়ে আমার একটা বয়স, আমার আর আমার বাড়ি এলে পোলাপান যা আছে আমার ঘরেই থাকে, মানে আশেপাশে যত পোলাপান বাস্তবে গেলেই দেখবো আমার বাড়িতে পোলাপান আছে। আমিও যেমন আদর করি আমার বাড়ি হলো আদর করে। তো ওই হলো আমার স্বাস্থ্য ভাতিজার পোলা, আমার কয় দাদা এতটুকু ঘুরঘুরে আনে, নাম হলো আব্দুল্লাহ, ওই যে সোয়াক সেন তো আমার বাড়িতে থাকে। একটু পোলা পানি একটু ঠোলে বাজে জিবলে বাজে কথা কয় না। তাই একদিন গানে গুন যাই ঘুমাইছি, ওখান থেকে খেলে ও সিকুর পারতেছে। ঘটনা কি, ঘুম থেকে উঠতে দৌড়ে গেছি, যাই দিয়ে দুনিয়ার মানুষ জমে গেছে কান্দে এই জায়গায় ফুলা দাগ। আমি গেছি বড় সবাই সরে গেছে, কয় আমি কই কি হয়েছিল আমার নাতির? আমি জিগাই দাদা তুমি কান্দো কে? হানার কথা কই কয় বল্লা লালা সালা লালা, বল্লা লালা সালা লালা, মানে এডুই কয়, আর কিছু কইতে না। মানে ওর মারি জিগাই কি কয়? কয় কাকা ওর হলো বল্লায় কামড় দিছে না, বল্লারে গেল দিতেছে, বল্লা লালা সালা লালা, মানে ও বল্লায় কামড় দিছে কইতে না। হ্যাঁ আমার আজকে বল্লা লালা সালা লালাই ধরছে। এমন একটা কামড় মারছে কি কমু, খেপছে আমার মেয়ে। তোর একটা গান নিয়ে এলি পরে জবাব
সুরদা করছি গান দেখ কতটি কত মতো কি কয় না সুর পাল্টাই গেছো শাহিন গুলো যে এই জায়গায় নাট্যা গান তাই শাহিনের কথাটাই শুনি নাকি সাধু মানুষ তো একটা কথা শুনতে হয় আজকে তো চুল কয়টা ছাড়লি না তা নিয়ে দেখে ডরাইছিস মনে হয় হ্যাঁ হে হরপে নকশা হইয়া রে হরপে নকশা হইয়া রে হে হরপে নকশা হইয়া রে ছিল রুকুর মতো নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো ওরে হে হরপে নকশা হইয়া রে ওরে হে হরপে নকশা হইয়া রে ওরে রোকরে মতল ওরে নূরছে তারা ও নূরের খবর রাখো নূরে নূরছে তারা ও নূরের খবর রাখো আহাম্মদীয় যুদ্ধেতে ওরে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মত আবার আহাম্মদী অজুদেতে নামাজ পড়ে যখন এতে নবীর উম্মত শেষদার আগে রুকু হইল ওরে শেষদার আগে রুকু হইল শেষদার আগে রুকু হইল রে সালাতে নিল নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো ওরে হে হরপের নকশা হইয়া রে ওরে হে হরপের নকশা হইয়া রে ছিল রূপরে মতন নূরে নূরছে তারা ওই নূরের খবর রাখো নূরে নূরছে তারা ওই নূরের খবর রাখো আমার নবী রঙ্গে নূর ঝরিল তাতে 9 খণ্ড নূর ঝরে পড়ল সৃষ্টির কারণ নবী নূরে নূর ঝরিল ওরে 9 খণ্ড নূর ঝরে পড়ল সৃষ্টির কারণ আমার নবী রঙ্গে নূর ঝরিল 9 খণ্ড নূর ঝরে পড়ল সৃষ্টির কারণ আরশ করছিল কলম রে ওরে আরশ করছিল কলম রে ওরে আরশ করছিল কলম রে আল্লাহ করিল সৃজন নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো নূরছে তারা ওই নূরের খবর জানো ওরে হে হরপের নকশা হইয়া রে ওরে হে হরপের নকশা হইয়া রে ছিল রূপরে মতন নূরে নূরছে তারা ওই নূরের খবর রাখো নূরে নূরছে তারা ওই নূরের খবর রাখো আমার নবী রঙ্গে নূর ঝরিল তাতে 9 খণ্ড নূর ঝরে পড়ল সৃষ্টির কারণ নবী রঙ্গে নূর ঝরিল তাতে 9 খণ্ড নূর হইয়াছিল সৃষ্টির কারণ ওই আমার নবী রঙ্গে নূর ঝরিল তাতে 9 খণ্ড নূর ঝরে পড়ল সৃষ্টির কারণ আরশ করছিল কলম রে ওরে আরশ করছিল কলম রে আরশ করছিল কলম রে হইল সৃজন নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো নূরছে তারা ওই নূরের খবর জানো ওরে হে হরপের নকশা হইয়া রে ওরে হে হরপের নকশা হইয়া রে ছিল
করে মতন এলোর করে মতন নূরে নূর সে তারা ও নূরে খবর রাখো মন নূরে নূর সে তারা ও নূরে খবর রাখো মন। এইবার চন্দ্র সূর্য গ্রহ তারা ওই শূন্য চারি ফেরেশতারা হইল সৃজন। চন্দ্র সূর্য গ্রহ তারা ফেরেশতারা রোজাতে চন্দ্র সূর্য গ্রহ তারা শূন্য চারি ফেরেশতারা হইল সৃজন। আবার হালিম বলে সৃষ্টির লীলা রে, ওরে হালি বলে দিছি নীলা রে সাধন হালিম বলে সৃষ্টির লীলা রে, অতি গোপনের গোপন অতি গোপনের গোপন নূরে নূরে সে তারা ওই নূরের খবর জানো নূরে নূরে সে তারা ওই নূরের খবর জানো। ওরে হে হরবের নকশা হইয়া রে ওরে হে হরবের নকশা হইয়া রে ছিলোর করে মতন ছিলোর করে মতন নূরে নূর সে তারা ওই নূরের খবর রাখো মন নূরে নূর সে তারা ওই নূরের খবর রাখো মন। যেইভাবে তা প্রশ্ন করে আমি কথা বলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ধন্য বাপের পুণ্য বেটি ধন্যবাদ দেই তারে, যেইভাবে আমার কাছে প্রশ্ন গেল করে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে 5টা খণ্ড করে পাক পাঞ্জাতন তৈরি করা হলো, কিন্তু তার মধ্যে একটা মেয়ে 4 জন পুরুষ কেন? একটা প্রশ্ন খুব কঠিন বাবা, এটার 2টা দলিল দিব তোমারে। একটা হলো কাগজের দলিল, আর একটা দিন তোমাকে আধ্যাত্মিক দলিল। কাগজের দলিল থেকে যে গানটা গাইলাম, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ পাক সর্বপ্রথম 4টা টুকরা করলেন। এক ভাগ দিয়ে কলম, দ্বিতীয় ভাগ দিয়ে লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে আরশ তৈরি করলেন, অবশিষ্ট একটা ভাগ রেখে দিলেন। এই ভাগকে আবার 4টা ভাগ করলেন। সেই ভাগ দ্বারা 1 নম্বরে আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগে কুরসি, তৃতীয় ভাগে অন্যান্য ফেরেশতা। এই 4 ভাগের 1 ভাগ আবার আল্লাহ রেখে দিলেন। এই দ্বারা আবার 4 টুকরা করলেন। এই 4 টুকরা দ্বারা প্রথম ভাগে আকাশ, দ্বিতীয় ভাগে জমিন, তৃতীয় ভাগে বেহেশত দোজখ তৈরি করলেন। তৈরি করার পর আরেকটা ভাগ আল্লাহ রেখে দিলেন। এই ভাগ দিয়ে আমার আল্লাহ পাক কি করলেন? দুনিয়ার মধ্যে যারা 1 ভাগে মুমিনের নয়নের নূর, মানে দিব্য দৃষ্টি, জ্ঞানের নয়ন যাহাকে বলা হয়। দ্বিতীয় ভাগ দ্বারা কলমের নূর, তৃতীয় ভাগ দ্বারা মহব্বতের নূর সৃষ্টি করা হলো, আর 1 ভাগ দ্বারা কালেমা তৈরি করা হলো। এইগুলো দিলাম তোমার পাতার দলিল, কাগজের দলিল। এই দলিলটা কোথাকার? একটা কিতাবের নাম ইমাম গাজ্জালি দাকাইকুল আকবার, আর একটা কিতাব আছে তাওয়ারিকে মুহাম্মদিয়া। এই 2টা কিতাবের দলিল তোমার দিলাম, যেহেতু ইউটিউবে গান হইতেছে, কাগজের কিছু দলিল দিতে হবে। এরপর আমার আল্লাহ পাক ওই 5 খণ্ড নূরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করে ওই নূরকে 6টা ভাগ করলেন। 6 ভাগের 1 ভাগ তার গোপন রাখলেন, আর 5 ভাগ দিয়া 5টা বস্তু তৈরি করলো, যাহাকে বলা হয় পাকে পাঞ্জা। এই যে তোমার আর একটা দলিল, 1 ভাগ দিয়ে আমার মাওলা আলী, 1 ভাগ দিয়ে ইমাম হাসান হুসাইন, 1 ভাগে মা ফাতিমা, 1 ভাগ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেই 1 ভাগ নূর আল্লাহ রেখে দিছে গোপনে, এই 1 ভাগ নূর দিয়া 18,000 মাখলুকাতে যত মানুষ ধরাধামে আসে, প্রত্যেকটা মানুষের চেহারা মোবারক আল্লাহ ওই নূর দ্বারা সৃষ্টি করে। এই জন্য পৃথিবীতে একটা মানুষের চেহারা আরেকটা মানুষের চেহারার সাথে মিল পড়ে না।
কথাটা কি বাবা বুঝাইতে পারছি? ওই যে যেই ভাগ গোপনে রাখলো নাম বাঘ, এইটা দিয়ে 18,000 মাকলুকাতে যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সমগ্র মানুষের চেহারা মোবারক তৈয়ার করে আল্লাহর কুদরতে। এই জন্য পৃথিবীতে কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার একুরেট মিল পড়ে না। তাহলে বাবা 5 ভাগ দিয়ে কি করলেন? পাঞ্জাতন তৈরি করলেন। এখন তার প্রশ্ন, একজন নারী বানাইছে কে? ও বাবা, যদি একটা নারী না বানাইতো তাহলে দুনিয়াটা সাজাইতো কেমন, আল্লাহ বাগান বানাইতো কেমনে? এটা না বুঝে গেল। আদম আলাইহিস সালাম হলো খাকি আদম। আমরা কিন্তু বাবা খাকি আদম না, আমরা হলাম বনি আদম। আদমকে বানাইছে মাটি দিয়া, তোমার আমার কিন্তু মাটি দিয়ে বানায় নাই। গানের মধ্যে কথা কবি না, সে থাকবি। আজকে তোর উপরে খেপছি, সাইন নৌকায় পাও দিছে আজকে মানুষ, 2 নৌকাও দিছে, সাইন নৌকায়। কেমনে সাইন নৌকা সেটা সকালে ওরা বুঝাই তুমি ব্যাখ্যা হলে খুব না। আচ্ছা, যেইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সবে, ওরে যেইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সবে, যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজা সবে, আস্ত ধীরে জবাব দিবে হে মায়ের সরকার। ওরে আস্তে ধীরে জবাব দেবে হে মায়ের সরকারে। ধন্যবাদ পূর্ণর ব্যক্তি আমি ধন্যবাদ দেই না দে, ওরে ধন্যবাদ দেবর নবীকে ধন্যবাদ দারে। ধন্যবাদের পূর্ণ ব্যক্তি ধন্যবাদ দেই না দে, যেইভাবে তুই আমার কাছে জিজ্ঞাসা করে। ওরে যেভাবে দে আমার কাছে জিজ্ঞাসা করে, জবাবে তাহারে দিব গো, জবাব তাহার দেব গো। যেইভাবে প্রশ্ন করে জবাব তাহারে দিব গো। ওরে যেভাবে দে প্রশ্ন করে জবাব তাহার দেব গো। বাবা, এই একটা মেয়ে যদি তৈয়ার আল্লাহ না করতো, তাইলে বাবা এই ধরাধামে মানব বাগান সৃষ্টি হইতো না। এই জন্য পাঞ্জাতনের 5টা অংশের একটা হলো মেয়ে আর 4 জন হলো পুরুষ আল্লাহ তৈয়ার করেছে। আমরা হলাম বনি আদম। বনি আদম কিন্তু মাটি দ্বারা সৃষ্টি না, আমরা হলাম রজেবিজের সৃষ্টি। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা সিজদার 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে বলেছে, আমি তোমাদের সৃষ্টি করেছি নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা। তোমাকে আমাকে তৈরি করছে নিকৃষ্ট পানির সারাংশ দ্বারা। এই জন্য তুমি আমি হলাম বনি আদম, রজে বিজে তোমার আমার সৃষ্টি হয়। বাবা মায়ের অতিরণে গিয়ে মিলনের মাধ্যমে বাবা তোমার আমার সৃষ্টি হয়, বংশধারা হয়। এই জন্য আমার আল্লাহ পাক ওই পাক পাঞ্জাতনের 4টা পুরুষ 1 জন মহিলা এই জন্য রেখেছে, মেয়ে রেখেছে। এই 18,000 মাকলুকাত মানব বাগান বা সাজাইতে হলে, তৈরি করতে হলে মেয়ের প্রয়োজন আছে। এই জন্য তৈরি করছে একজন মেয়ে। সেই মেয়ে যেন তেন মেয়ে না, সে হলো জগতের মা, জগত মাতা, মা ফাতিমাতুজ জাহরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নূরে তৈয়ার, ওই নূরের নাম হলো জ্যোতির্ময় নূর। আমার মাওলা আলী যেই নূরে তৈয়ার, ওই নূরের নাম হলো তেজ নূর। আমার ইমাম হাসান হোসেন যেই নূরে তৈয়ার, ওই নূরের নাম হলো নূর জান্নাতি, জান্নাতি নূর। আমার মা ফাতিমা যেই নূরে তৈয়ার, এই নূরের নাম হলো তাজাল্লি নূর, নূরে তাজাল্লি। এক একটা নূরের এক একটা ধারা বাবা। এই তেজ নূরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার নবীর নূরের উপর কোন নূর নাই। যেই কথাটা তুমি বলেছো, আমার নবীর এক নাম হলো সিরাজুম মুনির। একটা কথা বলছো, নবীর নূর হলো সর্বশ্রেষ্ঠ নূর। আমরা ওই নূর ধরতে পারব না। কেনা কইছে ধরতে পারবো না? কে বলছে?
মুর্শিদের কাছে মানুষ যাই কে, গুরুর কাছে যাই কে, ওই নূরের খবর জেনে ওই নূরকে ধরার জন্য মানুষ গুরুর কাছে যাতায়াত। আর ওই নূর যেই মানুষের মধ্যে আটকা পড়ে, ওই নূর যে ধরতে পারে, তার চেহারা দেখলেই বোঝা যায় যে সে প্রেমিকী পুরুষ। নূরে মোহাম্মদিয়া সত্তা যে ভিতরে অনায়ন করতে পারছে, নিজের ভিতর রাখতে পারছে, সে মোহাম্মদী সত্তায় বিলীন হয়ে গেছে। তার চেহারা দেখলেই বোঝা যায় সে আমার নবীন নূরকে ভিতরে ধারণ করেছে। তারা সহজ মানুষটা বাবা। এই নবীন নূরকে ধারণ করে কারা তুমি জানো? আমার দয়াল বাবা কালু শাহ ফকির, আমার দয়াল বাবা জয়নাল শাহ ফকির, আমার দয়াল বাবা বাহের শাহ, আমার দয়াল বাবা মজিবুল বসর মাইজ ভান্ডারী, আমার চন্দ্রপুরী সুলতান বাবা, আমার মোহিনী বাবা, সুরেশ্বরী জান শরীফ মাওলানা। তাগো কাছে গেলে নূরের খবরও পাইবা। ওই নূর কেমনে রাখতে হয় সিস্টেম মতো রাখবে। কথা কি খারাপ লাগেনি বাবা? তাহলে এই নূরের নিকে তো সব কিছু, যার নূর নাই ওর কিছু নাই। কথাটাকে বুঝাইতে পারছি? যার নূর নাই ওর কিছু নাই। নূর যতদিন দেহে আছে, হেমায়ত সরকারের ততদিন প্রাণ আছে। নবীন নূরও শেষ, প্রাণ নূর শেষ। ইউটিউব চলে তো বেশি কথা কইতে পারলাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে আল্লাহ, রুহু দিছে ভিতরে যা, রুহু ভিতরে যায়। রুহু কিছু না, আল্লাহর ফুৎকার, আল্লাহর হুকুম। ভিতরে যাই আবার বেরিয়ে বলে আল্লাহ কই বাইরে আজকে, আল্লাহ ভিতরে আন্দার কই কস কি হক, আবার যা, আবারও ঢুকছে। রুহু আবারও বেরিয়ে আসে। এই কই তুই ভিতরে যাস আর বেরিয়ে আস, কারণটা কি? কয় আল্লাহ রে, ভিতরে যাবো কি, ভিতরে গেলে দেখি অন্ধকার, ভালো লাগে না, এই জন্য ভিতরে থাকতে পারি না। আল্লাহ কয় তাই নাকি? কয় হ। আল্লাহ কয় তোর ভিতরে আলো হইলে থাকতে পারবি? কয় হ্যাঁ আল্লাহ থাকতে পারুম। আমার আল্লাহ পাক কি করলেন? সেই নূরে মোহাম্মদিয়া সত্তা, হাকিকতে মোহাম্মদিয়া, আমার নবীর নূর আদমের ললাটের মধ্যে লেপন করে দিলেন। এইখানে লাগাইলেন, সাথে সাথে সম্পূর্ণ দেহগঠটা আলোকিত হয়ে গেল। এইবার রুহুরে কয় ভিতরে যা। গেছে, যাইয়া রুহু আর আসে না। কয় কিরে আসস না কে? আল্লাহ এখন ভিতরটা সম্পূর্ণ পরিষ্কার, সব দেখতে পাই, আমি আর এই ঘর থেকে বাহিরে যাব না। যেই ঘরে আন্দার টানিয়া ওই ঘরে রুহু থাকে না, যেই ঘর পরিষ্কার ওই ঘরে রুহু থাকে। মোহাম্মদিয়া সত্তা, নূরের সত্তা যতদিন ভিতর আছে ততদিন রুহু থাকে। আর যেই কালে লাইট নিভা যায় এই সময় রুহু থাকে না। ঘরের মধ্যে আলো করতে হলে লাইট লাগাইতে উপরে নিয়ে, নিচে লাইট লাগাইলে আলো হয়নি। ঘর লাইট লাগায় কোথায়? উপরে লাগায় না, লাইট লাগাইছে এই জায়গায়, নূর থাকে এইখানে। এটাকে বলা হয় সিদ্ধাতুল মুনতাহা, উলুদ্দি মোকাম, ওরাল ওরা মোকাম। নূর থাকে এইখানে, এইখান থেকে নূর আটকাইয়া নিম্নগামী হইলে টাইম নেবার জায়গাটা জায়গায় রাখতে হবে। ওই জাগার নূর জায়গায় থাকলে দেখবা চেহারায় বাইসে উঠছে, দেখলেই কবে এটা প্রেমিক পুরুষ, তারে দেখলেই মানুষ জড়াইয়া ধরে। নূর রাখতে পারে না, কইছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সাধনা যারা করে, ওই নূরের সাধনা যারা করে, তাদের দেখলেই বোঝা যায় তারা প্রেমিক পুরুষ। নূর কার গান তো গাইতেছি, আমার যে এখানে প্রশ্ন করছো বাবা, সেখানে জবাব দিছি তোমাকে। একটা প্রশ্ন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে তিনটা হিজাবের পর্দা ঘুরাইয়া তারপরে নবীকে, আমার নবীর নূরকে মর্যাদা দিলেন। তিনটা হিজাবের পর্দা কি? আমার নবীর নূরকে প্রথম যে হিজাবে রাখলেন, যেই নূরের পর্দাটা ভ্রমণ করাইলেন, তিনটা নূরের পর্দা ভ্রমণ করাইছেন। এক নাম্বার নূরের পর্দার নাম হলো জামে নূর, জামে নূর। তারপরে হলো হেকমতে নূর, জামে নূর, হেকমতে নূর। এরপরে তার হলো নুরুল ওয়ালা নূর। তিনটা হিজাবের পর্দা পার করার সাথে সাথে তিনটা উপাধি আমার নবীর হয়েছে। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক মতির একটা লণ্ঠন, লণ্ঠন মানে হেরিকেন, খেয়াল করেন, লণ্ঠন মানে হেরিকেন, হেরিকেন করলে অঙ্ক পোলা মানে চেন বই না,
লণ্ঠনের সহজ বাংলা হলো হেরিকেন। মতির একটা হেরিকেনের মধ্যে রাখলেন, 18,000 মাখলুকাতে যত রুহু, সব রুহুকে ডাক দিয়ে বললেন ওই হেরিকেনের দিকে তাকাও। তাকাইছে। আমার নবীর নূরটা ওই সময় এমন আকৃতি ছিল, আদম আলাইহিস সালামের যেই রকম আকৃতি, ধরাধামে নবী যেই আদম সুরত নিয়ে এসেছে, মানব আকার নিয়ে এসেছে, সেই মানব আকারে ওই নূরের মতির গ্লাসের মধ্যে, লণ্ঠনের মধ্যে আল্লাহ রাখছে। সব রুহুরে ডাক ডাকাও, ওই নূরটার দিকে তাকাও। আমরা সবাই তাকাইছি। যে নবীর ডাইনার দেখছে সে হয়েছে দুনিয়ার মধ্যে দানবীর। দেখবেন ধন সম্পদ দান করে কিছু মানুষ আছে। যে বাম হাতের পিঠ দেখছে ওইটা হয়েছে দুনিয়ার মধ্যে কীর্তন। যে ডাইন পাও দেখছে সে হয়েছে দেশের মধ্যে পর্যটক, বিভিন্ন দেশ ভ্রমণ করে। যে কণ্ঠ দেখছে সে হয়েছে ওয়াজকারী, বক্তা, গায়ক। যে নবীর চক্ষু দর্শন করেছে তারা হয়েছে হক্কানি আলেম, তারা হয়েছে জ্ঞানী ব্যক্তি, তারা হয়েছে মমিনী ব্যক্তি। যে নবীর মুখমণ্ডল দেখছে তারা হয়েছে অলি আউলিয়া। যে নবীর কপাল দেখছে তারা হয়েছে জগতের মধ্যে নবী। যে নবীর বুক দেখছে সে হয়েছে দুনিয়ার মধ্যে বাদশা, ন্যায় পরায়ণ বাদশা। যে নবীর পিঠ দেখছে ওইটা হয়েছে কাফের, মুনাফেক। যে নবীর কিচ্ছু দেখে নাই ওইটা হয়েছে দুনিয়ার মধ্যে নাস্তিক, আল্লাহও মানে না, নবীও মানে না। তাইলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি নূর রূপে সৃষ্টি করার পর ওই যে মতির গ্লাসের মধ্যে রাখলো বাবা, তার আগে তারে 3টা নূরের পর্দা ঘুরাইয়া আল্লাহ মতির গ্লাসের মধ্যে রাখছে। এই হলো আমার তার প্রশ্ন। রাত তো গেছে বেশি হইয়া, একটা প্রশ্ন করি আমার মায়ের। এই যে নিরাকার, দ্বন্দ্বকার, কুয়াকার, এত কার কইলা বাবা? এই যে ডিম্বুরূপ হইল, শক্ত কি জানি একটা গান গেল, রক্ত বিজল শক্ত হলো, ডিম্বুরূপ হইল। তা প্রশ্ন বাবা, এই যে ডিম্বু, যে ডিম মানে ডিম, ডিম্বু মানে ডিম নাকি? এই ডিম্বুটা তৈরি করছে কি আল্লাহ? কেমনে তৈরি হয়েছে? আমার একটা কামড় দিছো না, শেষ থেকে তোমার একটা কামড় দিয়ে দিই। বাপের বেড়ি হলে সত্য কথা কবি স্টেজে খারাইয়া ডিম কেমন হয়েছে? এই ডিম্বুটা আল্লাহ বানাইছে কি দিয়া? যেই ডিমের মধ্যে আমার মাওলা আলী ছিল, যেই ডিমের মধ্যে ইমাম হাসান ছিল, ইমাম হুসাইন ছিল, যেই ডিমের মধ্যে আমার নবী ছিল, ওইটার মধ্যে আমার আল্লাহও আছিল। তাহলে এই ডিমটা বানাইছে একটা কিছু দিয়ে না আল্লাহ? আমার প্রশ্ন, ডিমটা বানাইলো আল্লাহ কি দিয়া? কোন বস্তু দিয়া তৈরি করছে ডিম? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, এই সাথে 2টা প্রশ্ন করে একটা গান গেয়ে বয়ে যাবো। সময় মনে আর বেশি নেই বাবা, সময় তো নেই। হ্যাঁ, বেশি পেশাল পড়ার সময় নেই। গানটা আগে দেওয়া উচিত আসলো আপনাকে। উত্তর না দেয় না দেবে, না দিলে আমার কিছু কেন। প্রশ্ন করে যাবো গে, আগামী বছর উত্তর নিয়ে সমস্যা কি? ঠিক আছে না? আগামী বছর আমাকে বাপ পেটের বায়না করবে, এখান থেকে আনবো, পিছের একটাও কেমন না। ওর কন্যা খুলি আমার কই দিত, আমার খেয়াল নাই তো। নারী সৃষ্টি হলো কিভাবে তুমি কয়ে গেছো ওনার গানে, এটা কারের গানে কইছে, আমি অনেকম কেমনি নারী সৃষ্টি কেন করছে আল্লাহ এটা প্রশ্ন করছে। উনি আগের গানে কয়ে গেছে নারী সৃষ্টি কেমন হয়েছে বাবা? ধরলে ওনারে ধরতে পারি। উনি একবার কইছে বাম অঙ্গ ঘর্ষণ করে নারীর সৃষ্টি হয়েছে, আরেকবার কইছে আল্লাহ নিজেই নারী হইয়া রয়েছে। কইছে না পরের গানে? এখানে ধরলে দয়াল আমি ধরতে পারি, তা আমি ধরবো কি আরে ভাই? এটা আমারই নাকি? এক মুখে 2 কথা কিন্তু কইছে। আমি ফেরা খেয়াল করে না, কারণ আমরা বই দিতাম, আমরা কান্ডা ভালো করে হলি। অন্য বই তুলে ধরতাম, কিন্তু মায়েরে ধরলাম না। ওনার এক কথায় বোঝা যায় আল্লাহ নিজে মাইয়া হইছে। আরেক গানে বুঝাইছে বাম অঙ্গ ঘর্ষণ করছে, তাতে মাইয়া হইছে। তাহলে এক মুখে 2 কথা হয়ে গেছে গা। আমারে প্রশ্ন করছে আল্লাহ এই পাক পাঞ্জাতের মধ্যে 4 জন পুরুষ 1 জন নারী বানাইলো কে? কি ঠিক না? কেন বানাইছে এটা আমি কয়ে দিছি। এই 18,000 মাকলুকাত আল্লাহ সাজাইব, নারী ছাড়া সৃষ্টি হয় না। প্রত্যেকটা জিনিসের জোড়া আছে দুনিয়ার মধ্যে, নারী ছাড়া সৃষ্টি নেই, জন্য আল্লাহ নারী সৃষ্টি করছে। মাইয়া কেমন হয়েছিল উনি কইছে, আমি এরকম কি আর 2বারই কইছি, ওটা আমার কওয়ার কথা না। কি ঠিক আছে? জবাব দিলে দে, না দিলে না দে।
একটাই করি তাইলে যখন রাগ হয়েছে জবাব দিব না সামনের বছর আবার বায়না করে এই বছর বেশি বেশি দিতে পারবো। ওরে হরবে রাখা হইয়া রে ওরে হরবে রাখা হইয়া রে দিলর করে মতন দিলর করে মতন নুরে নুরছে তারা ওই নুরে ঘমরা ঘমা নুরে নুরছে তারা ওই নুরে ঘমরা ঘমা রাখ একটা কথা কয়ে দিয়ে আমার ভাইয়ারে যে আমি কইলাম নূরে একবারে কইছে কালুবালা উনি ওইটা কিন্তু মাতবরি করছে তোরা এখন সুস্থি নূরে বারবারে কইছে আমি আল্লাহ সুমের আব্বেকুম নূরে কইছে আমি আমার তুমি তোমার আমি আমার তুমি তোমার হেসে বলে নূরের পাওয়ার কমাইছে এ তোমার এটা বই থেকে সেটা কই দিব এই তো বাজাইস না এইটা তোমার কইতে হবো যে কোন বইতে শিখেছে যদি তোমার ওস্তাদ শিখেছে তা হিডারে ধরুম আর যদি অন্যটা শিখেছে হিডারে ধরুম আজারিয়া বানান্যা কথা কইয়া বইতে এখন মনে মাতবুরি করছে এ সব ভুয়া কথা এক কথায় নবীন নূর স্বীকার করছি কালুবালা তুমি আমার প্রভু আমি তোমার বান্দা কেডা কইছে নূরেরে কমাইছে নূরেরে দুইছে শিখাইছে কেডা এ আর কইবা না কোনো অন্য বইটির সামনে কই আমার সামনে কইও না যেটা দলিল আছে সেটা কইবা দলিল যেটা এটা কইবি না এইটা লয়ে মাতবুরি করবা না ওরে হরবে নকশা হইয়া রে ওরে হরবে নকশা হইয়া রে দিলর করে মতন দিলর করে মতন নুরে নুরছে তারা ওই নুরে ঘমরা ঘমা নুরে নুরছে তারা ওই নুরে ঘমরা ঘমা চন্দ্র সূর্য গ্রহ তারা ছানার ফেরেশতারা হইল সৃজন ওই চন্দ্র সূর্য গ্রহ তারা ছানার ফেরেশতারা হইল সৃজন চন্দ্র সূর্য গ্রহ তারা বাজান শূন্য চারি ফেরেশতারা হইল সৃজন আমার হালিম বলে সৃষ্টির লীলা রে ওরে হালিম বলে সৃষ্টি লীলা রে সাধক হালিম বলে সৃষ্টির লীলা রে অতি গোপনের গোপন অতি গোপনের গোপন নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো ও হে হরবে নকশা হইয়া রে এ রে হরবে নকশা হইয়া রে দিলর করে মতন দিলর করে মতন নুরে নুরছে তারা ওই নুরে ঘমরা ঘমা নুরে নুরছে তারা ওই নুরে ঘমরা ঘমা আমার হে হরবে নকশা হইয়া রে ওরে হে হরবে নকশা হইয়া রে আমার হে হরবে নকশা হইয়া রে ছিল রূপুরি মতো নূরে নূরছে তারা ওই নূরের খবর জানো নূরছে তারা ওই নূরের খবর জানো আসল পাইতেও পারি নাও পারি ঠিক না পাবো মানে আরেক পালা গাইতে খাইছে পালার আর একটা গান করে পরবর্তী স্টেজে বিচ্ছেদ গাইতে হবো আমার বাজানো ওই ছোট করে এটা গাই দিতে ধরো ভিতর সুরে হয় না দাদার কাম নাই এই যে দাদার কাম জন্ম না সব সুন্দরের সেরা সুন্দর সব সুন্দরের সেরা সুন্দর
চূড়ান্ত মন্ডিত আখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের গাছে নূরের গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের গাছে নূরের গাছে দিনের নবী ময়ূর পাখি আমার বাজার সব সুন্দরের সেরা ওরে সব সুন্দরের সেরা সুন্দর সুন্দরের সেরা সুন্দর চূড়ান্ত মন্ডিত আখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে নূরের গাছে দিল নবী নূরের পাখি নূরের দেশে একই গাছে দিল নবী ময়ূর পাখি রূপ দেখে দর্পণের মাঝে এসকেতে মজিল সব সৃষ্টি স্রষ্টা যিনি আয়না রূপে সাজিল গো আয়না রূপে সাজিল গো আয়না রূপে সাজিল আবার রূপ দেখে দর্পণের মাঝে ওই এসকেতে সে মজিল সব সৃষ্টি স্রষ্টা যিনি আয়না রূপে সাজিল গো আয়না রূপে সাজিল গো আয়না রূপে সাজিল আবার রূপ স্বরূপের সৃষ্টি হলো রূপ স্বরূপের সৃষ্টি হলো রূপ স্বরূপ স্পর্শ হলো এই ঘুরতে মাখামাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি দূরে দেশে ময়ূর বাজে ময়ূর বাজে ময়ূর পাখি দূরে দেশে ময়ূর বাজে ময়ূর বাজে ময়ূর পাখি দূরে দেশে একই গাছে দূরে নবী ময়ূর পাখি স্বরূপে রূপ দেখে ময়ূর এসকেতে সে মজিল আবার স্বরূপে রূপ দেখে ময়ূর পসিনা সে ডুবিল মাকলুকাতের আত্মা যত সেদিন পয়দা হইল ওরে যদি পয়দা হইল গো যদি পয়দা হইল আবার স্বরূপে রূপ দেখে ময়ূর পসিনাতে ডুবিল মাকলুকাতের আত্মা যত তখনে তৈয়ার হল ওরে যখনে তৈয়ার হলো রে যখনে তৈয়ার হলো আবার অজনে সম্ভব জোড়া অজানি সব ধর্ম জনা অজনে সম্ভব জোড়া শূন্য ধন্য শশী সাক্ষী আবার নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি আরে নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একই গাছে দিনের নবী ময়ূর পাখি এসকেতে হইয়া ফালা পঞ্চশেষদা সে করে পাক পাঞ্জন পঞ্চতীতে ভিতরার বাহিরে গো ভিতরার বাহিরে গো ভিতরার বাহিরে এসকেতে হইয়া ফালা পঞ্চশেষদা সে করে পাক পাঞ্জন পঞ্চতে ভিতরার বাহিরে ওরে ভিতরার বাহিরে গো ভিতর বাহিরে আমার তলে অটল হয় রে সুতল ওরে অজন হরে সুদল তলে অটল হয় রে সুতল আলিম বলে সুবল দেখে নূরের গাছে গাছে কিনে গাছে নূরের নবী ময়ূর পাখি নূরের গাছে কিনে গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে কিনে গাছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে কিনে গাছে দিনের নবী ময়ূর পাখি আমার সব সুন্দরের সেরা ওরে সব সুন্দরের সেরা সুন্দর
সুন্দর সেরা সুন্দর চূড়ান্ত মন্ডিত রাখি নূরের দেশে একদিন গেছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একদিন গেছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একদিন গেছে দিনের নবী ময়ূর পাখি নূরের দেশে একদিন গেছে আমার দিনের নবী ময়ূর ধন্যবাদ সকলকে হয়তো আর এক আসর